স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC5 পেপারের মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। কি বললাম? CC5 পেপার অর্থাৎ ইন্ডিয়ান পলিটিক্যাল থট 1, এই পেপারটার মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এবং আশা রাখি বিগত বছরগুলির মতো এই মক টেস্টের প্রশ্নপত্র থেকে তোমরা 60% থেকে 70% প্রশ্ন কমন পাবে। তাই তোমরা অবশ্যই এই মক টেস্টের প্রশ্নপত্রটা বাড়িতে নিজেরা সলভ করবে এবং এই মক টেস্টের প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলোর অ্যান্সার তোমরা কিন্তু রেডি করবে। তাই মক টেস্টের প্রশ্নপত্রটা তোমাদের দেওয়া হচ্ছে। আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে, তোমরা জানো আমাদের অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো এই সেমিস্টার বা পরের সেমিস্টার থেকে অর্থাৎ ফোর্থ সেমিস্টার থেকে, সেমিস্টার 4 থেকে, তোমরা এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন এখন থেকে নিয়ে রাখতে পারো বা থার্ড সেমিস্টারের পরীক্ষা হয়ে গেলেও তোমরা অ্যাডমিশন নিতে পারো। যাদের অ্যাডমিশন নেওয়ার ইচ্ছা আছে, অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো তোমরা এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। চলো আজকে মক টেস্টের প্রশ্নপত্রটা তোমরা দেখে নাও। এবারে তোমরা মক টেস্টের প্রশ্নটা দেখে নাও। এটা তোমাদের CC5 পেপারের মক টেস্টের প্রশ্নপত্র, আর এই পেপারটার নাম তোমরা সকলেই জানো, ইন্ডিয়ান পলিটিক্যাল থট 1 অর্থাৎ ভারতীয় রাষ্ট্রচিন্তা 1। প্রথমে দেখো আমি যে ছোট প্রশ্ন অর্থাৎ 1 নম্বরের প্রশ্ন রেখেছি 15টা। দেখো প্রথম প্রশ্ন আছে প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার প্রধান ভিত্তি কী। দ্বিতীয় প্রশ্ন প্রাচীন ভারতের পৌর সমাজের ভূমিকা পালনকারী একটি প্রতিষ্ঠানের নাম। 3 নম্বর প্রশ্ন শুক্র নীতিসার কার লেখা। ত্রয়ী বলতে কৌটিল্য কি বুঝিয়েছেন। উঙার দাগের প্রশ্ন ভারতে মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তার একটি বৈশিষ্ট্য লেখো। পরের প্রশ্ন আছে আবুল ফজল কার সভাকবি ছিলেন। পরের প্রশ্ন খালিসা কি। তারপরের প্রশ্ন কবিরের অর্থ কী। পরের প্রশ্ন আছে সংবাদ উল মুথাখেরিন এর সম্পাদক কে ছিলেন। পরের প্রশ্ন আছে বাংলা ভাষায় এটা রামমোহন হবে, রামমোহন রায় প্রকাশিত একটি সংবাদপত্রের নাম লেখো। পরের প্রশ্ন আছে বিবেকানন্দের জাতীয়তাবাদী ভাবনার একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। তারপরের প্রশ্ন রবীন্দ্রনাথের জাতীয়তাবাদী ভাবনার মূল বিষয়বস্তু কী। তারপরের প্রশ্ন আছে গান্ধীজিকে অনুসরণ করে স্বরাজের একটি বৈশিষ্ট্য লেখো। নেক্সট প্রশ্ন গান্ধীজিকে কেন নৈরাজ্যবাদী বলা হয়। তারপরের প্রশ্ন সত্যাগ্রহ কথার প্রকৃত অর্থ কী। এবারে মডিউল 1 থেকে যে বড় প্রশ্ন আছে দেখো 10 নম্বরের প্রশ্ন আমি যে দুটো রেখেছি, খুব ভালো করে তোমরা এগুলো পরীক্ষায় তৈরি করে যাবে এই মক টেস্টের প্রশ্নপত্রটা। দেখো 10 নম্বরে যে দুটো প্রশ্ন রেখেছি, 1 নম্বর প্রশ্ন হচ্ছে সমন্বয়বাদের ওপর একটি টিকা, যেটা কবিরের সমন্বয়বাদ সেটা লিখতে হবে। তারপরে হচ্ছে মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তায় আবুল ফজলের অবদান আলোচনা করো। তারপরে প্রশ্ন আছে দেখো এবারে মডিউল 1 থেকে 15 নম্বরের জন্য আমি মক টেস্টে যে দুটো প্রশ্ন রেখেছি, আশা রাখি তোমরা পরীক্ষা তো এখান থেকে একটা প্রশ্ন অবশ্যই কমন পাবে। আমি দুটো রেখেছি প্রাচীন ভারতীয় রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য আলোচনা করো, আর হচ্ছে মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্য। এই দুটো প্রশ্ন আমি রেখেছি। তারপর মডিউল 2 থেকে দেখো মডিউল 2 থেকে 10 নম্বরের যে দুটো প্রশ্ন আমি রেখেছি, প্রথম প্রশ্ন রামমোহন রায়ের উদারনৈতিক ভাবনার বৈশিষ্ট্যগুলি লেখো। তারপরে প্রশ্ন বিবেকানন্দের জাতীয়তাবাদের ভাবনার ওপর একটি টিকা লেখো। এটা টাকা নয়, টিকা হবে, টাইপিং মিস্টেক। তারপরে হচ্ছে দেখো তারপরে 5 দাগের দেখো 15 নম্বরের এখানে যে প্রশ্ন দুটো আমি রেখেছি বাছাই করে, যে রাষ্ট্র সম্পর্কে গান্ধীজির ধারণা বিশ্লেষণ করো। আরেকটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জাতীয়তাবাদী ধারণার ওপর একটি টিকা লেখো। এই প্রশ্নটা একটু স্টার দিয়ে রেখেছি কারণ মনে হলো যে এই প্রশ্নটা অধিক গুরুত্বপূর্ণ। তাহলে এই ছিল তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র।